এটা পারফেক্ট হইছে না, একদম পুরো দোসার মতো। ইন্ডিয়ান দোসার মতো। I can see you. খুব মজা। ও রান্না করে খাওয়ায়, ও ড্রাইভ করে বাজারেও নিয়ে যায়, ঘুরতেও নিয়ে যায়। Yes, খুব মজা। Hey everyone, good morning. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ আজকে আমাদের এখানে উইকেন্ড। সো উইকেন্ডে আমরা কি কি করি আজকে, মানে সারাদিন সেটাই দেখাবো। সো সকালবেলা এখন মাত্র রোদ উঠছে, তো এখন ব্রেকফাস্ট বানাবো। কি খাবা? কি খাওয়াবা বলো। দোসা বানাই। ওকে। দোসার সাথে আলু মশলা। তো আর দুপুরে কি খাবা? বিরিয়ানি খাবো। বিরিয়ানি কে বানাবে? তুমি বানাও। আমি কেন বানাবো? আচ্ছা তাহলে দুপুরে তেহারি বানাই। আচ্ছা আমি হেল্প করবো, যাও ওটার সাথে কেটে দিব, তুমি মশলা দিও। তেহারির সাথে ইয়া বানাই, চিকেন কোরমা বানাই। অনেকদিন চিকেন কোরমা খাই না, খাবা? ওকে। এখন আমি তাহলে ব্রেকফাস্ট বানাতে চাই। তো এখন আমি ব্রেকফাস্ট বানাবো দোসা। দোসার সাথে একটা আলু মশলা বানাবো, ওইটা একটু দেখাচ্ছি কিভাবে বানাই আমি। একটু গরম হোক, তারপরে আমি একটু তেল দিয়ে দিই। সাউথ ইন্ডিয়ান যারা, ওরা একটু ডিফারেন্ট ভাবে বানায়। তা আমার কাছে অনেক জিনিস নেই, তো আমি আমার মতো করে বানাবো। তেলটা একটু গরম হলে তারপরে আমি এখানে পেঁয়াজ দিব, আর আলু আগেই ম্যাশ করে রেখেছি। এটা একদম ফাইন ম্যাশ হওয়া লাগবে না, মোটামুটি একটু আধা ভাঙা টাইপের হলেই হবে। পেঁয়াজ দিয়ে দিই, মরিচ দিয়ে দিই, অল্প একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, হলুদ দিলাম একটু, একটু জিরার গুঁড়া, একটু ধনের গুঁড়া, একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা অলমোস্ট ডান। এখন আমি জাস্ট একটু ধনে পাতা দিয়ে দিব, ফিনিশিং টাচ। সলভে ধনেবে ডান। সো আমি আজকে এই দোসা মিক্সটা দিয়ে বানাবো। আমি অনেকবার বাসায় ট্রাই করেছি, আমার হয়নি। সো ফাইনালি এটা দিয়ে বানাচ্ছি, মানে বানিয়েছি লাস্ট কয়েকদিন, দেখলাম যে খুব ভালোই হয়েছে। আমি অনেক সাউথ ইন্ডিয়ান ভিডিওতে দেখেছিলাম যে ওরা প্যানটা গরম হওয়ার পর এরকম করে একটু করে, তো আমিও করলাম। এখন হচ্ছে ওকে, এই পার্টটা আমার অনেক ডিফিকাল্ট লাগে, ঠিক মতো হয় কিনা। তো ওরা একটু করে এখানে সাইড দিয়ে তেল দিয়ে দেয়, তো আমি দিই না। তেল ছাড়াই আমার কাছে মনে হয় যে ভালোই হয়, অনেকটা খোলার পিঠার মতো দেখতে। সো এই সাইডগুলো একটু উঠে আসছে, দেখে বোঝা যাচ্ছে যেটা হয়ে গিয়েছে। সো আমি একটু করে আলু এখানে দিয়ে দিই। First dosa ready. Just like in real Indian restaurant থেকে বানানো, না খাও। আমাদের বাইরে যাওয়া লাগবে না। এটা পারফেক্ট হয়েছে না, একদম পুরো দোসার মতো। ইন্ডিয়ান দোসার মতো। I can see you. একটা পাপায়ার জুস বানিয়েছে তামিম। তামিম চা বানাচ্ছে, ছুটির দিনেও চা বানায়। ব্রেকফাস্টের পর দুপুরে রান্না শুরু করার আগে আমার হাতে একটু সময় ছিল, সো আমি ভাবলাম যে আমার কিছু অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে নেই। আর তামিমও অন্য রুমে পড়ছিল। আমরা দুজন দুই রুমে পড়ালেখা করি, কারণ পড়ার সময় ডিস্টারবেন্স আমরা কেউই পছন্দ করি না, এই কারণে আলাদা আলাদা পড়তে বসি। পড়াশোনা শেষ হওয়ার পর তামিম ঘর ভ্যাকুয়াম করা স্টার্ট করেছে। ছুটির দিনে ও ঘর, বাথরুম এগুলো ক্লিন করে। সো রান্না বান্না শুরু করব এখন। আজকে দুপুরে বানাবো আমি তেহারি। সো রাঁধুনির এই তেহারি মশলাটা ইউজ করব, বাট এটার শুধু মশলাই ইউজ করব। আমি ইনস্ট্রাকশন খুব একটা বেশি ফলো করি না, আমার মতো করে বানাই। ওরা
মাংসে আলু যোগ করার কথা বলেনি, বাট আমি বিরিয়ানিতে আলু খুব পছন্দ করি, সো আমি আলুও দিব। আর ওরা অনেক কঠিন করে আমার কাছে মনে হয় যে প্রসেসটা লিখেছে, যে একবার চাল আলাদা করব, মাংস আলাদা করব, তুলে ফেলবো, দেন একসাথে করব। আমি অত ঝামেলা করি না, আমি একসাথেই করব আজকে। আমার ইলেকট্রিক চুলা, মাংস সেদ্ধ তো অনেক সময় লাগবে, তো সেই জন্য আমি প্রেশার কুকার ইউজ করব। মাস্টার্ড অয়েল ইউজ করছি এখানে। সরিষার তেল দেওয়ার পরই যে একটা স্মেল আসে, আমার কাছে মনে হয় তেহারি সরিষার তেল ছাড়া রান্না করলে এটা কোনো তেহারি না। এখানে ওরা কোনো গরম মশলা দেওয়ার কথা বলেনি, বাট আমি ইউজ করি। খুব বেশি কিছু না, সামান্য, যেমন 1-2 পিসের মতো সিনামন দিব, 2-3 পিস ক্লোভ দিব। আমি জানি ওদের প্যাকেটে থাকে সব কিছু দেওয়া, বাট তারপর আমি একটু করে দেই। 2টা তেজপাতা দিব, মাঝখান দিয়ে ছেড়ে দিয়ে দিচ্ছি। একটু ভাজা হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব পেঁয়াজ। ওরা এখানে বলেছে পেঁয়াজ কুচি দেওয়ার কথা, আমি পেঁয়াজ বাটা দিই, যেহেতু প্রেশার কুকারে আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কুচি দিলে সেদ্ধ হয় না ঠিক মতো। তো আমি এখানে পেঁয়াজ বাটা করে রেখেছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ওরা এখানে আদা রসুনের পেস্টের কথা কিছু বলেনি, বাট আমি সবসময়ই দেই একটু করে। সেখানে আদা রসুন পেস্ট একসাথে আছে, এখান থেকে বড় 2 চামচ দিয়েছি। আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মশলার প্যাকেটটা অ্যাড করব, বাট পুরোটা দিব না, যেহেতু আমি হাফ করছি, তো এটার হাফ প্যাকেট দিব। আর আমি মশলাটার সাথে পেঁয়াজটা খুব ভালো মতো ভুনা করে নিব। রাঁধুনির এই তেহারি মশলাটা আমার খুবই পছন্দের। এটা দিয়ে যখন বিফটা রান্না করা হয় কমপ্লিটলি, মানে কেমন যেন খেয়ে মনে হয় যেন কোরমার মতো টেস্ট আসে। সো মাঝে মাঝে আমি ওইটাও করি, যে এই মশলাটা দিয়ে তেহারি রান্না না করে জাস্ট বিফ কোরমা করে ফেলি। ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। বিফগুলো আমি একটু ছোট ছোট এই সাইজ করে কেটে নিয়েছি। আমার কাছে মনে হয় যে তেহারিতে একটু ছোট সাইজের বিফ দিলে বেশি মজা লাগে। সো আমার মাংস থেকে খুব ভালো পানি বের হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করব মাংসটা সেদ্ধ করার জন্য। খুব বেশি পানি আসলে লাগে না, আর দিব না, সেদ্ধ হতে থাকবে। আমি এখন কোরমা বানানোর প্রিপারেশন নিচ্ছি। ফার্স্ট একটু তেল গরম করে নেব, 2টো তেজপাতা, দারচিনি 1 পিস, 3 পিস এলাচ আর 2টো লবঙ্গ। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট। আমি সব মশলা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করবো লবণটা পরে টেস্ট করে আমি আরেকটু বুঝে তারপরে দিব। আর একটু জিরা গুঁড়ো। চিকেন কোরমাতে খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, আর সামান্য একটু ধনে গুঁড়ো, দ্যাটস ইট। পরে টেস্ট বুঝে একটু দিব। আমি এখানে গরম মশলাটাই আমি বেশি ব্যবহার করি, তো এটা দিয়ে দিচ্ছি। আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন এখানে চিকেনগুলো অ্যাড করে দিব। একটু সামান্য একটু পানি অ্যাড করছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি একটা পেস্ট রেডি করব। তো এখানে আমি বাদাম বাটা করে রেখেছি ডিপ ফ্রিজে, এভাবে যখন লাগে সেগুলো একটা করে বের করে নিই, সময় বাঁচে। তো এখান থেকে 1 পিস দিয়ে দিব। তো দিচ্ছি একটু দুধ, আর এখানে অনেকে টক দই দিয়ে বানায়, আমার টক দই শেষ আছে, তো সেটার জন্য আমি হয়তো ক্রিম ইউজ করতে পারি। তো এটা আমি মিক্স করে নিব। এটা আমি দেব তখন যখন আমার চিকেন থেকে পানিটা শুকিয়ে আসবে, আমার চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, সেই সময়। আমি এটা জানি যে এক একজন এক একভাবে বানাই চিকেন কোরমা, তো এটা হচ্ছে আমার শর্টকাট। তো আমার বিফটা সেদ্ধ হয়ে গিয়েছে। আলু আমি একদম ছোট ছোট পিস করে কেটেছি, আলুগুলো দিয়ে দেবো। চাল ভিজিয়ে রেখেছিলাম, তো আমি চিনি গুঁড়া চালটাই ইউজ করি বেশি তেহারি রান্নার সময়। আমার কাছে মনে হয় যে বাসমতি চাল দিয়ে
তেহারিটা আসলে খুব একটা ভালো হয় না। আমি ট্রাই করেছিলাম, আমার মজা লাগেনি তেমন একটা। আমার চিকেনের পানিটা শুকিয়ে এসেছে, সেই রেডি করা মিশ্রণটা দিয়ে দেব। আমার চিকেন অলমোস্ট রেডি। এখন আমি শুধু একটু ঘি অ্যাড করব, 4-5টা কাঁচামরিচ। ওর মধ্যে লাস্ট আমি একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চিনি। অপশনাল, অ্যাড করলে আমার কাছে মনে হয় যে একটু ভালো হয়। আর এখানে আমি হেভি ক্রিমও দিয়েছিলাম, মাঝখানে আমি দেখাতে ভুলে গিয়েছি। সো খুবই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। সো আমার বিরিয়ানি অলমোস্ট ডান। তো আমি এখন এখানে শুধু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর এইভাবে ধনেপাতা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে একটু দমে বসাবো 20 মিনিটের জন্য, তারপর ডান। সো আমার দুপুরে রান্না শেষ হলো মাত্র। তো এখানে হচ্ছে বিফ তেহারি আমাদের দুইজনের, এখানে চিকেন কোরমা, আর এখানে আমি একটা সালাদ বানিয়েছি। সো এই হচ্ছে আমাদের মেনু। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ওয়ালমার্টের দিকে গেলাম, কারণ এখানে উইন্টার চলে এসেছে, কিছুদিন পর বরফ পড়বে। সো গাড়ির জন্য কিছু জিনিস আমাদেরকে কিনতে হবে। আর অলরেডি এখানে 4:30টার মধ্যে একদম সন্ধ্যা হয়ে যায়। সো খুব তাড়াহুড়ো করেই গিয়েছি, খুব বেশি জিনিস আমরা শপিং করিনি। তাই না? খুব মজা। বউ রান্না করে খাওয়ায়, বউ ড্রাইভ করে বাজারেও নিয়ে যায়, ঘুরতেও নিয়ে যায়। ইয়েস, খুব মজা। কেমন লাগতেছে তোমার প্যাসেঞ্জার সিটে বসে? কারণ তুমি তো সবসময় বলতা যে আমি ড্রাইভিং সিটে থাকি, আমি প্যাসেঞ্জার সিটে কি হয় দেখতে পারি না। ভালোই, প্যাসেঞ্জার সিট অনেক মজা। প্যাসেঞ্জার সিটে অনেক কিছু হয়, অনেক ভিউ দেখা যায়। প্যাসেঞ্জার সিটের মস্তি। আমার ড্রাইভার চালা, আমার কিউট ড্রাইভার গাড়ি চালা। সো আসার সময় আমরা ওয়ালমার্ট থেকে এই কেকটা কিনে এনেছি। এটার প্রাইস মাত্র $6। আমি আগেও শুনেছিলাম যে ওয়ালমার্টের কেক অনেক মজার, বাট আমার কখনো ট্রাই করা হয়নি। বাট এবার প্রথমবার খেলাম। অন্য জায়গার চাইতে আমি বলবো বেটারই, কারণ বেশিরভাগ কেক এখানে দেখা যায় যে অনেক বেশি মিষ্টি হয়। তো এটার সুইটনেস আমার কাছে পারফেক্টই লেগেছে। এরপর সন্ধ্যায় হচ্ছে আমাদের নেটফ্লিক্স টাইম। সপ্তাহে একদিনই আমরা নেটফ্লিক্স দেখার সময় পাই একসাথে বসে, সেটা হচ্ছে আজকের দিনটা। আমার হাজব্যান্ড একদম স্ন্যাক্স ট্যাক্স নিয়ে তারপরে বসে মুভি দেখার সময়। সো আমরা স্ন্যাক্স খেতে খেতে মুভি দেখছিলাম। তো আমরা খুব আর্লি ডিনার করে ফেলি এবং চেষ্টা করি 10টার মধ্যে শুয়ে পড়তে, কারণ আমাদেরকে অনেক ভোরে উঠতে হয় পরদিন, যেহেতু ওর অফিস ছিল। কোনো উইকেন্ডে টাইম পেলে আমরা ঘুরতে যাই, সব সময় না। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।